গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কালকের ব্লগটা যেখানে স্টপ করেছিলাম আজকে সেম জায়গা থেকে নিয়ে শুরু করছি। এখন আমাদের লাগেজ লোডিং হচ্ছে, লাগেজ লোডিং হয়ে যাক তারপরে আমরা এখান থেকে বেরোবো। যারা ব্লগে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ব্লগ পেতে। তো আমাদের এখন লাগেজ লোডিং হয়ে গেছে আর বেরিয়েও পেরোছি আমরা। তো এখান থেকে আমরা এখন ডাইরেক্ট গ্যাংটক যাব না, এখান থেকে এখন যাবো আমরা শিলারিগাঁও। তো আমাদের শিলারিগাঁওতে এর আগের বারে যখন এসেছিলাম তখন শিলারিগাঁও যাইনি, তো এই দিক দিয়ে ডান দিক দিয়ে যাবো আমরা। এই রাস্তাটা সিকিমও মানে গ্যাংটকেতেও যাওয়া যায় আবার শিলারিগাঁওতেও যাওয়া যায়, একই রাস্তা। তো এই যে এইটা হচ্ছে আমাদের ফরেস্টের রাস্তা, নাম সেবক ফরেস্ট জঙ্গল সাফারি। তো এই জঙ্গলের মধ্যে জানি না লেপার্ড বা টাইগার কোনো কিছু আছে কি না, তবে হাতি আছে এটুকু শিওর। চারিদিকে যখনই দেখছি কিছু কিছু জায়গাতে হাতির সাইনবোর্ড লাগানো। আর আমরা ড্রাইভারকে জিজ্ঞাসা করেছিলাম, তো ড্রাইভার দাদাও বলেছিল এই জঙ্গলের মধ্যে হাতি আছে, যদি কপালে থাকে তাহলে হাতির দেখা যেতেও পারে। আর এই হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর অবস্থা এখন শুকনো আছে, তবে এর রূপ দেখেছিলাম আমরা 4 অক্টোবর 2023 যখন সিকিমে ল্যান্ডস্লাইড হয়েছিল তখন। ওই পাশে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভুটানের পাহাড়, আর এটা ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে ভুটানের রাস্তা। এই যে ভুটানের স্ট্যাচু লাগানো। এখান থেকে গ্যাংটকের রাস্তা 92 কিলোমিটার। তো আমরা তো আজকে গ্যাংটক যাবো না, আজকে আমরা শিলারিগাঁও যাবো, আর শিলারিগাঁওতেই আজকে স্টে হবে। তো আমরা একটা হোটেলে এখন স্টপ করেছি, তো এখান থেকে ব্রেকফাস্ট করব, কারণ এখন 8টা বাজে আর সে আমরা নেমেছিলাম ভোরবেলা 5:30টায়। 5:30 থেকে 8টা অবধি এখনো কিছু খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছিলো। তো এখান থেকে এখন ब्रेकफास्ट করে তারপরে যাব। আর इधर 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 रास्ता पे ये रास्ता में नहीं, वो जो हाइट दिख रहा है ना, हाँ हाँ उतना हाइट तक आया था, उतना ही तक पूरा ये रास्ता टूट गया था, यहाँ थोड़ा आगे टूटा था। अच्छा, तो अभी खाना खाया नीचे गांव दिख रहा था, हाँ 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 डूब गया था। हाँ दिखाई दिया, एक घर को आधा घर घुस गया, बहुत आदमी मर गया, लापता है अभी तक। वो एक ही तरफ, हाँ हम लोग टीवी में देख रहा था कि हम लोगों का तो अगला साइड आने का प्लान था, कोई देख रहा था टीवी में। रात को हुआ ना? हाँ हाँ यहाँ पर मैक्सिमम रात को 1-2 बजे आया है। हाँ सब सोया हुआ है, हाँ किसी को पता नहीं आ गया। इससे भी डेंजर आगे हुआ, इससे डेंजर आगे हुआ। सिक्किम में हाँ 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 सिंगताम बोलता है ना, हाँ हाँ सिंगताम में बहुत डेंजर हुआ। अच्छा, इसलिए तो देख रहा हूँ कि मिट्टी काट काट के फिर से रास्ता बना रहा है। ধসনা भी दीजिए সাইডের অবস্থা দেখ, কিচ্ছু নেই সব মাটির উপরে পাথরের উপরে পাথর পড়ে এমন অবস্থা। রাস্তা কেটে যেত, এখন সব কেটে কেটে হচ্ছে। আমরা চলে এসেছি কালিম্পংয়ে। তো এটা কালিম্পংয়ের মেন গেট, আর কালিম্পং থেকে শিলারিগাঁও বেশি সময় লাগবে না যেতে, 8-2 ঘন্টা। আর আজকে আমরা শিলারিগাঁওতেই স্টে করব। এইটা হচ্ছে কালিম্পং ফরেস্ট, আর এই ফরেস্টের মধ্যেই রয়েছে শিলারিগাঁও। তো এই রাস্তাটা ধরে আমরা প্রায় 1 ঘন্টা ধরে যাচ্ছি। তো রাস্তাটা অত্যাধিক খারাপ অবস্থা রাস্তাটার। এটা হচ্ছে কালিম্পং ফরেস্ট চেকপোস্ট, আর এই চেকপোস্টে 20 টাকা করে পার পার্সনের টিকিট লাগে শিলারিগাঁও যেতে গেলে, শুধু ট্যুরিজমের। তো দেখতেই পাচ্ছেন পার পার্সন ট্যুরিজমের এন্ট্রি ফি। তো এই টিকিট আমাদের কাটা হয়ে গেছে, আমরা আবার যাচ্ছি সেই সেম রাস্তা দিয়ে। তো ফাইনালি আমরা সেই সব খারাপ রাস্তা অতিক্রম করে এখন শিলারিগাঁওতে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের হোটেল। তো আগে হোটেলের রুমগুলো দেখে নেব। তো এই হচ্ছে রুম, ডবল বেডরুম আছে এখানে, আর এদিকে একটা ড্রেসিং টেবিল আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের সামনে একটা বেসিন, আর এইদিকে খালি জাস্ট একটা কোমোড, এর বেশি আর কিছুই নেই। এই হলো শিলারিগাঁও। এই গ্রামে প্রায় 35 থেকে 40টা বাড়ি আছে।
আর এই গ্রামের মধ্যে গিজারের বা হিটারের কোনো পারমিশন নেই। তবে হ্যাঁ, হোটেলে বললে হোটেলের লোকেরাই আপনাদেরকে গরম জল করে দেবে। আর ভিউটা সত্যিই ভালো লাগছে। যদি সূর্য উত্তর যদি এই মেঘ মেঘ ভাবটা কেটে যেত তাহলে দূরের পাহাড়গুলো আরও ভালোভাবে দেখা যেত। তো চলে এসেছি আমরা এখন লাঞ্চ করতে। আর লাঞ্চে আছে আমাদের ভাত, আলু ভাজা, ডিমের কারি, সাথে পাঁপড়। তো লাঞ্চ করে নিই, লাঞ্চ করে তারপরে কথা বলছি। লাঞ্চ করে কথা আর কি বলবো, লাঞ্চ করে এত জোর ঘুম পেয়ে গেছিলো, কাল সারা রাত ধরে ট্রেনেতে ঘুমাইনি, জেগে জেগে এসেছি, এবার ঘুমিয়ে পড়েছিলাম। আর নিচে হোটেল থেকে এসে ডাকতে তারপরে উঠলাম। দুপুরে লাঞ্চ করে আসার সময় ওদেরকে বনফায়ারের কথা বলা ছিল, তো ওরা বনফায়ার জ্বালিয়ে তারপরে ডাকতে এসেছিলো। আর বনফায়ারের জন্য ওরা 1200 টাকা চার্জ করেছিল। তো বলে কয়ে 1000 টাকায় আমাদের বনফায়ার হয়েছে। কাল রাতে ভিডিও রেকর্ডিং করার সময় ফোনের চার্জ শেষ হয়ে যায়, ভিডিওটা এন্ড করা হয়নি, তাই ভিডিও এন্ড করতে এলাম সকালবেলাতেই। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।